সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। ভ্যারিয়েশন টেক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু চ্যানেলের ব্যানার সম্পর্কে জানেন না। আসলে চ্যানেলের ব্যানার থাকলে কিন্তু আপনার চ্যানেলটা অনেক সুন্দর দেখাবে। যে কেউ আপনার চ্যানেল ঢুকলে যদি দেখে যে আপনার চ্যানেলটা গোছানো আছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আপনি কিভাবে একটা ভালো সুন্দর চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন সেটা কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো। কোনো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। সো সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন যেটা করব, আমার যেটা প্রয়োজন এখন ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। কিছু অ্যাপ আমার ইনস্টল করে নিতে হবে, যেটা আমার খুব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার। যেমন এখানে আপনার আছে প্লে স্টোরে ঢোকার পরে আমি এখানে লিখবো পিক্সেল অ্যাপ, এটা চাপার পর দেখবেন যে আপনি একটা অ্যাপ পেয়ে গেছেন। আসলে থাম্বনেল এবং ব্যানার তৈরি করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ হচ্ছে এটা, যেটা আপনার অত্যন্ত কাজে আসবে। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, তার জন্য আমি এটা ইনস্টল করছি না। এখন যেটা করবো, সরাসরি চলে যাব ওপেন, চাপার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখন আমি যেটা করবো, এটা ক্যান্সেল করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা সাইজ আসছে। সো এটা কী সাইজ এটা কিন্তু বলা যাচ্ছে না। সো আমি আমার ব্যানারের জন্য যে সাইজটা নেব, সেটার জন্য এখানে 3 ডট মেনু আছে, এখানে চাপার পরে ইমেজ সাইজ লেখা আছে একটা অপশন, এখানে চাপার পরে দেখবেন যে এখানে কাস্টম লেখা আছে। এইখানে চাপার পরে দেখবেন যে এখানে চলে আসছে ইউটিউবের চ্যানেল ব্যানার আর ইউটিউব থাম্বনেল। সো আমি আর যেহেতু ইউটিউবের চ্যানেল ব্যানার তৈরি করব, যার জন্য আমি এখানে চাপবো ইউটিউব চ্যানেল ব্যানার। চাপার পর দেখতে পাচ্ছেন যে এখানে 2526 আর এখানে 1440 একটা সাইজ চলে আসছে। এখন ওকে করে দিলে কিন্তু এটা একটা সাইজ চলে আসলো। এখন যেটা আমাকে করতে হবে, আমি যে এখানে নিউ টেক্সট লেখা আছে, এটাকে কেটে দেবো। কীভাবে কাটবো? অবশ্যই এখানে চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট একটা অপশন রয়েছে, এখানে চাপলেই ওকে করলে কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, ব্যানার তৈরি করার জন্য আমাকে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন, যেটা হচ্ছে ব্যানার টেমপ্লেট প্রয়োজন। তার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখতে হবে যে ইউটিউব ব্যানার টেমপ্লেট। সো এখানে চাপলে কিন্তু এখানে সরাসরি চলে আসবে, অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে। আমি যেটা করব, ইমেজে চাপবো। ইমেজে চাপার পরে দেখবেন যে এখানে আপনার মন মতো অনেক টেমপ্লেট চলে আসছে। আমি যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রথম যে টেমপ্লেট আছে, এটাকে আমি ডাউনলোড করে নিব আপাতত। সো এটাকে ডাউনলোড করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। আমার এখানে কাজ শেষ। এখন সেই আমার চলে যাব আমার কাঙ্ক্ষিত অ্যাপে, পিক্সেল অ্যাপে চলে যাওয়ার পরে আমি ওই টেমপ্লেটটা আনবো। এটা আনার জন্য প্লাস আইকনে চাপার পরে এখানে ফ্রম গ্যালারি এটা চাপার পরে দেখবেন যে চলে আসবে সেই টেমপ্লেটটা। এটা চাপার পরে দেখবেন যে ও টিক চিহ্ন করে দিবেন, এই কর্নার ধরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। এখন যেহেতু এটা আমার একটা ফাউন্ডেশন, এটার উপরে কিন্তু আমি আমার ব্যানারটা তৈরি করব। সো এটাকে নড়াচড়া করা যাবে না, যার জন্য এটাকে আমি ফিক্সড করে দেবো। এই দেখতে পাচ্ছেন যে এটা ধরে যদি আমি এরকম করি, তাহলে নড়াচড়া করলে কিন্তু আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন না। যার জন্য এটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এইখানে যে একটা অপশন রয়েছে, এই অপশন চাপার পরে এটাকে আমি লক করে দেবো। লক করার জন্য এখানে লক একটা অপশন রয়েছে, তাহলে আইকন এখানে চাপলে এটা লক হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে এটাকে নড়বে না, এত নাড়াড়ি করে নড়বে না। সো এখন এটাকে আমাদের যেটা করতে হবে, আমি যে ব্যানারের পিছনে যে পিকচারটা দিতে চাই, সেটাকে আমাকে নিয়ে সিলেক্ট করতে হবে। যার জন্য আমি যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে চাপার পরে ফ্রম গ্যালারিতে চাপার পরে এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নেব। সো আমি অনেকগুলো পিকচার ডাউনলোড করে রেখেছি। আপনি ইচ্ছা করলে যে পিকচারটা নিতে চান সেরকম একটা পিকচার আপনি ডাউনলোড করে নেবেন। অবশ্যই সেটা কপিরাইট ফ্রি হলে ভালো হয়। সো দেখতে পাচ্ছেন যে এখানে একটা পিকচার আছে, এটাকে আমি নিব। এটা চাপার পরে টিক মার্ক করে দিলে এখন এটা অনেক বড় আছে। সো আমি এত বড় নিব না, এটাকে আমি ছোট করে নিব। এখানে ছোট করে নিলাম, এই কর্নারে আমি রাখবো, এটার সাথে মিশিয়ে নিব। সো মিশিয়ে নিয়ে এরপর নিচে ধরে উপর দিকে উঠাই দেবো। আচ্ছা, এই সমান করে দিলাম। আচ্ছা, এরপরে এইখান থেকে ধরে এই কর্নারটা মিশিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন যে এতটুকু দেওয়ার পরে আমি যেটা করব, এইখান থেকে এটাকেও আমি লক করে দিব। লক করে দেওয়ার জন্য এই অপশন চাপার পরে এইখান থেকে এটাও লক করে দিলাম। লক করে দিলে এখানে চাপলে আবার ঠিক হয়ে যাবে। সো এখন এটা নড়াচড়া করবে না। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠিক হয় নাই, এটার জন্য আমাকে আর একটু কাজ করতে হবে। তার জন্য লকটা একটু খুলিয়ে নিতে হবে। আচ্ছা, খুলে নিয়ে এটাকে আর একটু বড় করে নেই, হালকা একটু। আচ্ছা, বড় করে নিয়ে সো এটাকে যদি আমি ঠিকঠাক না বসাতে পারি এই ফ্রেমের মধ্যে, তাহলে কিন্তু আপনার ব্যানারটা সুন্দর হবে না। যার জন্য
আপনার ব্যানারটা খারাপ দেখা যেতে পারে, যার জন্য আমি এটাকে আরেকবার করে নিতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা চরম সুন্দরভাবে বসে গেছে। এখন যেটা করতে হবে, এটাকে আবার লক করে দেবো, আমি লক করে দিলাম। আচ্ছা, এখন আমাকে একটা পিকচার নিতে হবে, যে পিকচারটা আমি আমার চ্যানেলের জন্য রিপ্রেজেন্ট করে, আমাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা পিকচার কিন্তু আমি নিব, যেটার জন্য আমাকে আবার সেই প্লাস আইকনে চাপতে হবে, ফ্রম গ্যালারিতে চাপবো। এরপরে আপনি আপনার যে ফোল্ডারের মধ্যে আপনি পিকচার রেখেছেন, সেই পিকচারটা নেওয়ার জন্য আপনি আপনার সেই ফোল্ডারে ঢুকবেন। যার জন্য যেহেতু আমার জানা আছে, ইমেজ চাপলাম, চাপার পরে এখানে আমার পিকচার্ট এই যে অপশন, এই ফোল্ডারে কিন্তু আমার কিছু পিকচার রয়েছে। সো আমি একটা পিকচার এখান থেকে নিব, যেটা আমার প্রয়োজন। এখান থেকে এই পিকচারটা আমার খুব পছন্দ, এটা আমি নিয়ে নিলাম। সো টিক মার্ক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু পিএনজি সাইজ আসছে। আপনি কিভাবে আপনার পিকচারের থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, সেই জন্য কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। কিন্তু আমি এখন এটাকে এখানে সরাসরি লাগিয়ে দেবো। কীভাবে লাগাবো সেটার জন্য এই কর্নারে ধরে এটা ছোটো করবো, ছোটো করে এই পাশে বসিয়ে দেব। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছে। আচ্ছা, বসে যাওয়ার পরে আমি যেটা করবো, এখান থেকে এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য এখানে চাপবো, চাপার পরে এখানে তালা আইকনটা আছে, এখানে চাপবো। আচ্ছা, এটা কিন্তু লক হয়ে গেল। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে লড়বে না। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আপনি আপনার পছন্দ মতো এখানে পিকচার, ছবি, লোগো যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু টেক্সট ব্যবহার করে যাচ্ছি, যার জন্য আমি প্লাস এখানে চাপবো। এরপর টেক্সট লেখা আছে, এখানে চাপবো। চাপার পরে টেক্সটে ডাবল ট্যাপ করলে কিন্তু টেক্সটের লেখাটা চলে আসবে। আচ্ছা, এখন যেটা করতে হবে, আচ্ছা, সো আমি এই লেখাটা দিতে যাচ্ছি, তারপরে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এটাকে আমি নিয়ে আসবো এখানে। সো এটা একটু বড় আছে, এটাকে আমি ছোটো করে দেবো, ছোটো করে এখানে বসিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছেন যে দেখতে সুন্দর লাগছে না? সো এটার পিছনে আমি কিছুটা স্ট্রোক ব্যবহার করবো। স্ট্রোক ব্যবহার করার জন্য আমি এই যে এ লেখা আছে, এই অপশনে চাপবো। তারপরে সোয়াইপ করে এদিকে যে আসবেন, তারপর দেখবেন যে এখানে লেখা আছে যে স্ট্রোক, এইখানে চাপবেন। চাপলে দেখবেন যে এটা ইনেবল করে দিলে আপনি পিছনে লেখার পিছনে একটু কালো কালো দাগ চলে আসছে। এটা কিন্তু আপনার জন্য খুব অত্যন্ত সুন্দর হয়ে আসবে, দেখতে খুব ভালো লাগবে। আপনি ইচ্ছা করলে স্ট্রোকটা একটু বেশি বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আমি একটু বড় করে দিলাম। আচ্ছা, এরপরে লেখাটাকে একটু ছোট করে মিডিলে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে টিকমার্ক করে দিলাম। এখন আমি কার কিছু লেখা লিখতে চাই এখানে। সো দর্শক, আমি আমার এখানে চ্যানেলের স্লোগানটা দিয়ে দেবো, যে জনসচেতনতা এক ধাপে এগিয়ে, এটা লিখে আমি ওকে করে দেবো। ওকে করে দিয়ে এটাকে আমি এই লেখার নিচে অথবা এই নিচে দিয়ে দিতে চাই, যেখানে দিতে চাই একটু দিয়ে দেবো আপনাদের বোঝানোর জন্য, যাতে করে আপনারা পরবর্তীতে আপনাদের নিজেদের মতো কাস্টমাইজেশন করে নিতে পারেন। আচ্ছা, এখানে লিখে দিলাম। যেহেতু লেখাটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, আমি আবার সেই কাজ করব। এই লেখার উপর চাপবো, চাপার পরে এইখানে যে স্টক লেখা আছে, আপনি একটু খুঁজে দেখবেন, সোয়াইপ করে এদিকে যাবেন, দেখবেন যে আপনার স্টক লেখা আছে, এখানে চাপবেন। আপনার মন মতো, ইচ্ছা মতো আপনি স্ট্রোক দিতে পারেন। এটা কালার যে কোনো রকম হতে পারে, আপনার মন মতো আপনি ব্যবহার করতে পারেন। সেটা হলুদ হতে পারে, কালো হতে, যেটা ইচ্ছা। আমাদের কালোটা দিলে একটু সুন্দর দেখা যায়, তাই জন্য কালোটা দিলাম। আচ্ছা, এরপরে এটাকে টিক মার্ক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি যেটা করবেন, এখন এটাকেও আপনি লক করে দিবেন, যেহেতু আর কিছু লিখতে চান যদি আপনি এখান থেকে লক করে দিবেন। আর আপনার যদি আরও কিছু লেখার থাকে বা প্রয়োজন থাকে, সেগুলো আপনি ব্যবহার করবেন। যেহেতু আপাতত দৃষ্টিতে ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আপনাদের শুধু দেখানোর জন্য কিন্তু আমি তৈরি করছি। এখন আপনাকে যেটা দেখাবো, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে চারপাশটা, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না। যখন আপনার মোবাইল দেখা যাবে তখন কিন্তু এতটুকু অংশই দেখা যাবে, কিন্তু আপনি যখন ল্যাপটপে দেখতে যাবেন তখন কিন্তু এটাকে অনেক বড় দেখা যাবে। সো এই দেখতে সুন্দর না হলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব, ভিউজ কিন্তু আসবে না। যার জন্য আমি যেটা করব, এখন আবার প্লাস আইকনে চাপবো, এখান থেকে গ্যালারি অপশনে চাপবো। চাপার পরে আমি আরেকটা পিকচার নিব। এখানে ডাউনলোড করা আছে অনেকগুলো পিকচার, এই পিকচারটা খুব সুন্দর। এটা চাপবো, টিক মার্ক করে দিলে কিন্তু এটা এই কর্নারে ধরে ফুল এসে পড়বে। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু উপরে চলে আসছে। সো এখন যে কাজগুলো করলাম সবই কিন্তু নিচে চলে গেছে। সো এটাকে আনার জন্য, উপরে আনার জন্য আমি যেটা করব, এখানে যে এই অপশনে চাপবো। চাপার পরে এইখান থেকে আপনি এইটাকে সবার নিচে দিয়ে দেবেন। এখানে ধরে নিচের দিকে নিয়ে এসে এটাকে নিচে নিয়ে আসবেন। আর আপনি যেটা করবেন, যে আগে যে টেমপ্লেটটা নামিয়েছিলেন আপনি, যেটা কিন্তু আপনার এইটার একটা ফাউন্ডেশন বলেছিলাম, এটাকে ডিলিট করে দিবেন। এখানে চাপবেন, ডিলিট হয়ে যাবে। সো এখন সবগুলোই কিন্তু একরকম অ্যাডজাস্ট হয়ে গেছে, শুধু এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এখানে চাপলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যানার কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। সো এখন যেটা করবো, এটাকে এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এটাকে যদি আপনি ভালোভাবে সেভ করতে পারেন,
তাহলে কিন্তু আপনার কাজে লাগবে। আর যদি সেভ ঠিক না করতে পারেন তাহলে কাজে লাগবে না। সো এখান থেকে সেভ অপশনে চাপবেন, এখানে সেভ অ্যাজ ইমেজ লেখা আছে, এখানে চাপবেন। চাপলে কিন্তু এখানে কয়েকটা ভাবে আপনি সেভ করতে পারবেন। কাস্টম সাইজটা কাস্টমে চাপবেন, চাপার পরে এখানে ভেরি হাইস লেখা আছে, এখানে চাপবেন। চাপার পরে সেভ টু গ্যালারি। এখন আমি যেটা করব, এটাকে আমি আমার চ্যানেলে বসাবো। কীভাবে বসাবো এর জন্য সরাসরি চলে যাব আমি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমি আমার চ্যানেল ঢুকবো, এখানে লিখবো www.youtube.com। সো লেখার পরে চলে আসলো, আপনার ইউটিউবে চলে আসতেছে। আপনাকে যেটা করতে হবে এখন এখান থেকে আপনার মোবাইলটাকে ডেস্কটপ সেট করে নিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি ডেস্কটপ সেট করে নেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার দিয়ে যে কাজগুলো করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও সেম কাজগুলো করতে পারবেন। যার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে থ্রি ডট মেনু আছে, এখানে চাপবেন। চাপার পরে দেখবেন আপনার এখানে ডেস্কটপ সেট করা আছে কিনা। আমারটা কিন্তু ডেস্কটপ সেট করা আছে, না থাকলে এখানে চাপলে কিন্তু টিক মার্ক আসবে, তখন কিন্তু এটা আপনি ডেস্কটপ সাইডে নিয়ে কাজ করতে পারবেন। এখন যেটা করতে হবে, প্রিয় দর্শক, ভিডিওটা একটু লং হচ্ছে, দয়া করে ধৈর্য সহকারে দেখুন। একটা জিনিস শিখতে গেলে আপনার কিন্তু সময় দিতে হবে, সময় না দিলে আপনি কখনোই কিন্তু এখান থেকে কিছু পাবেন না। সো এখন যেটা করব, আমি আমার চ্যানেলের আইকনটা চাপবো, চাপার পরে এরপরে ইউর চ্যানেল লেখা আছে, এখানে চাপবো। আপনার নেটটা অবশ্যই কানেকশনটা অন করে রাখবেন, এটা ভিডিও কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এরপরে আমি যেটা করবো, এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম চ্যানেল লেখা আছে, এখানে চাপবো। একটু সময় নেবে, এরপর ইউটিউব স্টুডিওতে চলে যাবে। প্রিয় দর্শক, এখন একটু সময় দয়া করে ধরে দেখুন। সো আমার এখানে চলে আসছে। সো এখন যেটা করবো, আমি এই যে ব্র্যান্ডিং লেখা আছে, এখানে চাপবো। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অপশন আছে, যেমন পিকচার, তারপরে ব্যানার, ইমেজ। সো আমার যেহেতু এখন চ্যানেল ব্যানারটা প্রয়োজন, আমি এটাকে আগেরটা রিমুভ করে দেব। রিমুভ করে দিয়ে এখন নতুন করে আপলোড করব। এটার জন্য আমাকে আপলোডে চাপতে হবে। চাপার পরে দেখতে পাচ্ছেন যে আমার সেইটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি আরও কিছু জিনিস অ্যাড করেছি, যেগুলো আপনাদেরকে দেখায়নি ওইখানে। আপনারা ইচ্ছা করলে আপনাদের মন মতো আপনারা অ্যাড করতে পারবেন। এখানে চাপবেন, চাপার পরে এখানে ডান করে দিবেন। ডান লিখলেই কিন্তু এটা অটোমেটিক্যালি এই দেখাচ্ছে যে কতটুকু দেখাবে এটা। সো এখন ডানে চাপবেন, আবার ডান। আচ্ছা, চাপার সাথে সাথে কিন্তু এটা কিন্তু বসে গেছে। এখন যেটা করতে হবে আপনাকে, একটা কাজই, এটা হচ্ছে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য এই পাবলিশ চাপতে হবে। চাপলে একটু সময় নেবে, আপনার নেটের অবস্থা বলছে একটু সময় নিয়ে দেখবেন যে এখনই কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন। সো দর্শক, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইমেজটা পাবলিশ হয়ে গেছে। এখন আমি দেখবো যে আসলে আমার চ্যানেলে কি ঠিকভাবে বসেছে কি না বিষয়টা। আচ্ছা, সেটা দেখার জন্য আমি আমার চ্যানেলে চলে যাব। আচ্ছা, আমার যে মেন চ্যানেল ভ্যারিয়েশন টিভি, সেটা ঢুকবো। আচ্ছা, চাপ দেওয়ার পরে এই যে চলে আসছে। প্রিয় দর্শক, দেখেন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হতে কিন্তু কোনো রকম সময় লাগে নাই। আমি কিন্তু আমার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার চ্যানেলে এখন যদি কেউ ঢুকে তাহলে দেখবে যে চ্যানেলটা আসলে কোন বিষয়ে। আসলে আমি যেহেতু জনসচেতনতা, পাবলিক অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি এই চ্যানেলের মধ্যে, সেই জন্য কিন্তু এখানে কিন্তু এই চ্যানেলটা ব্যবহার করেছি। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভ্যারিয়েশন টেক এই চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।